জনাব তারেক রহমানের নীরবতাকে যারা তার রাজনৈতিক দুর্বলতা ভেবেছিল, আজ তাদের চোখের মধ্যে আতঙ্ক। তারা হয়তো বা ভুলেই গিয়েছিল চরম ধৈর্যই একজন রাজনীতিবিদের সবথেকে ভয়ঙ্কর অস্ত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় সহনশীলতার রাজনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, কিন্তু জামায়াত ইসলামী তাদের কর্মকাণ্ডকে এমন জায়গায় পৌঁছেছে যে দেশের সর্বস্তরের সচেতন নাগরিকরা আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে। এই কাজ কিন্তু কোনোদিন হতো না যদি না জামায়াত ইসলামী দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করত। জামায়াত ইসলামের কুকর্ম, মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে গত 1.5 বছর তারেক রহমান একটি শব্দ উচ্চারণ করেনি। প্রত্যেকটা বিষয়কে তিনি খুবই শান্তশিষ্টভাবে হ্যান্ডেল করে গিয়েছেন। জনাব তারেক রহমান কিন্তু জামায়াত ইসলামীকে খুব বেশি কিছু বলে নাই। তিনি শুধুমাত্র জামায়াত ইসলামের জান্নাতের যে টিকিট বিক্রি, সেই টিকিট বিক্রির কথা উঠাইছে। আর 2 নম্বরে তিনি একটা কথা বলছে যে জামায়াত ইসলামী সবসময় জনসম্মুখে বলে না যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে সুযোগ দিচ্ছেন, এবার আমাদেরকে ওকে সুযোগ দেন। সেই সুযোগের কথাটা তিনি বলেছেন। আর এই 2টা শব্দ মাত্র উচ্চারণ করার ফলে জামায়াতের তথাকথিত যে রাজনীতি, সেই রাজনীতির মেরুদণ্ড আজকে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাদের এত বড় রাজনৈতিক দম্ভ, এত বড় শক্তি, কিন্তু একটা মাত্র সত্যের আঘাতকে তারা সহ্য করতে পারেনি। জনাব তারেক রহমানের এই কূটনৈতিক আক্রমণ, এটি কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইকের থেকে কম কিছু না। এই ছোট্ট বক্তব্যের ভার সহ্য করতে না পেরে জামায়াত আজকে পাগলের মতো দিশেহারা হয়ে যাচ্ছে। জামায়াত নেতা জঙ্গল মাসুদের কথাটা মনে আছে যে আমরাই এবার ক্ষমতায় আসবো এবং বিএনপি হবে বিরোধী দল। তো মাসুদ সাহেবকে বলবো, এই দুঃসাহস কিভাবে দেখান, এই দিবা স্বপ্ন আপনারা কিভাবে দেখেন, যেখানে একটা রাজনৈতিক দলের প্রধানের একটা ছোট্ট কূটনৈতিক অ্যাটাক আপনারা সহ্য করতে পারেন না। একটা ছোট্ট কূটনৈতিক অ্যাটাককে আপনাদের দল পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন, সেই জায়গার মধ্যে আপনারা কিভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। জামায়াতের এই রাজনৈতিক অহংকারকে দুমড়ে মুচড়ে ফেলতে তারেক রহমানের এই বক্তব্যের পর আর কোনো কিছুর প্রয়োজন হয় না। জনগণই যথেষ্ট। সুতরাং জঙ্গল মাসুদ